রূপসী বাংলা টেলিভিশনের একান্ত সাক্ষাৎকারে যুক্ত ছিলেন জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান। সাক্ষাৎকার গ্রহণ করেন রূপসী বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শরীফুল ইসলাম ঝোকন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে উপস্থিত হয়েছি জামালপুরে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন খান। তিনি আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন। আমরা রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে তার একটি একান্ত সাক্ষাৎকার গ্রহণ করব। আমরা এই একান্ত সাক্ষাৎকারে এই জামালপুর জেলার এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে, জাতীয় পার্টির বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে তার কাছে আমরা প্রশ্ন রাখবো। জাকির ভাই, আপনি কেমন আছেন? জি আছি, মোটামুটি ভালো আছি। তো জাকির ভাই, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন, সেটি হলো ওই জাতীয় পার্টি, জামালপুরের জাতীয় পার্টির অবস্থান সম্বন্ধে আপনার কাছে জানতে চাই। জাতীয় পার্টি জামালপুর জেলায় আপনার 7টি উপজেলা রয়েছে এবং 5টি নির্বাচনী আসন রয়েছে। জামালপুরে জাতীয় পার্টি সব উপজেলা কমিটি রয়েছে, ইউনিয়ন পর্যায়ে কমিটি রয়েছে এবং জেলা পর্যায়ে আমাদের, আপনারা জানেন, বিগত নির্বাচনে জাতীয় পার্টির 5টি আসনেই কিন্তু আমাদের মনোনয়ন দেওয়া হয়েছিল, আমাদের ক্যান্ডিডেট ছিল এবং সবাই মিলে জামালপুর জেলা জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থা মোটামুটি আগের চাইতে অনেক ভালো। একসময় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, একসময় জামালপুর জেলায় বেশ কিছু আসন এই জাতীয় পার্টি থেকে আপনারা পেয়েছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়েছিলেন। এই জামালপুরের বক্সিগঞ্জে যোগাযোগ মন্ত্রী ছিলেন সাত্তার সাহেব, রেজা খান সাহেব এবং অনেক এই শফিকুল ইসলাম খোকা সাহেব, তিনি নির্বাচিত হয়েছিলেন। তো আপনাদের যে অবস্থান, এই অবস্থানটি আপনারা আস্তে আস্তে ব্যাগে চলে গেলেন। এই রাজনৈতিক যে আপনাদের প্রজ্ঞা ছিল, রাজনৈতিক যে আপনার বিচরণ ছিল, আস্তে আস্তে আপনাদের যে ভোটার সংখ্যা এই নিচের দিকে চলে গেল। এর কারণটা আমাদের একটু যদি বলতে পারেন। আপনারা জানেন যে হুসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি এই বাংলাদেশে 9 বছর ক্ষমতায় ছিলেন এবং আমাদের জামালপুর জেলায় জাতীয় পার্টির 5টি আসনই জাতীয় পার্টির সংসদ সদস্য ছিল। আমাদের জাতীয় পার্টির উপজেলা চেয়ারম্যান ছিল। আমাদের জামালপুর জেলা সকল বাণিজ্য মন্ত্রী এম এ সাত্তার সাহেব ছিলেন। বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জ আসনের তিনি সংসদ সদস্য ছিলেন। পরবর্তী সময়ে এরশাদ সাহেবের ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে জাতীয় পার্টিকে আসলে বিভিন্ন ষড়যন্ত্র করে জাতীয় পার্টির অনেক নেতাকর্মী বিভিন্ন দলে চলে গিয়েছে এবং রাজনৈতিকভাবে জাতীয় পার্টিকে কখনো স্বাধীনতা দেওয়া হয় নাই। এরশাদ সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আমাদের অনেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। উনি জাতীয় পার্টিকে বিভিন্ন হয়রানিমূলক, নির্বাচনের আগে বিভিন্ন হয়রানিমূলক মামলা হামলা করে জাতীয় পার্টির ইমেজকে নষ্ট করেছে এবং আমাদের অনেক লোকজন বিভিন্ন দলে এই মামলা হয়ে অনেকে চলে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের আসলে যে কি রূপরেখা হবে, আমরা এখন এটা বাস্তবতা কোনো কিছুই আমরা দেখতে পারতেছি না। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আসলে সংস্কার করে নির্বাচন করবে, এটা আমরা শুনতে পারতেছি। আমাদের জাতীয় পার্টিরও একটা সংস্কার আমার মনে হয় খুব তাড়াতাড়ি হবে। এই সংস্কারের পরে অন্তর্বর্তীকালীন সরকার যদি সংস্কার সঠিকভাবে করতে পারে, আমার মনে হয় জাতীয় পার্টি সেই সংস্কারের পরে নির্বাচনে অংশগ্রহণ করবে। যদি নির্বাচনে আপনার দল অংশগ্রহণ করে, তাহলে কয়টি সিট আপনারা পাবেন বলে আশা ব্যক্ত করেন? জাতীয় পার্টির উপরে এদেশের জনগণের, এদেশের মানুষের আস্থা রয়েছে যে মানুষ যদি ভোট দিতে পারে এবং জাতীয় পার্টির উপরে মানুষের যে বিগত দিনের 86 বন্যা মোকাবেলা, এরশাদ সাহেবের আমলে যে এই উন্নয়ন, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সেই মাইল ফলক থেকে আমি আশা করি যে বাংলার মানুষ সুযোগ পাইলে আবার জাতীয় পার্টিকে ভোট দেবে এবং জাতীয় পার্টি নাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় করবে ইনশাআল্লাহ। সদর 5 আসনে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, নির্বাচনে কি পরিমাণ ভোট পেয়েছিলেন যদি আমাদের একটু জানাইতেন? আসলে জামালপুর সদর 5 আসন আপনারা জানেন, এই গত সংসদ নির্বাচনে আপনারা দেখেছেন নির্বাচনের কি পরিবেশ হয়েছিল, নির্বাচনের কি অবস্থা ছিল, আমরা নির্বাচনের মাঠে কাজ করতে পারছি কিনা এবং আমাদের ভোটার, আমাদের কোনো কেন্দ্রে আমাদের এই
প্রিজাইডিং পোলিং এজেন্ট বা এগুলো আমরা মনিটরিং করতে পারছি কিনা, নিয়োগ দিতে পারছি কিনা, এটা আপনারা দেখেছেন। সকাল থেকেই দেখা গেছে যে কেন্দ্রের বিভিন্ন জায়গায় ব্যালট নিয়ে সিল মারতে দেখা গেছে এবং এরকম পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে ভোটের কেন্দ্রের ভিতরে কোনো সাধারণ ভোটারকে ঢুকতে দেওয়া হয়। এটা তারা একটা সিস্টেমে আপনার ভোটারকে ভোট দেওয়ার পরে তাদেরকে বিদায় করে দিয়েছে। বিদায় করে তাদের সংশ্লিষ্ট প্রতীকে এখানে ওই এলাকার প্রভাবশালী লোকজন থেকে শুরু করে প্রিজাইডিং পুলিশ, প্রিজাইডিং অফিসার এবং স্বয়ং প্রশাসনের সকল কর্মকর্তার চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটেছে। জামালপুর সদর 5 আসনে জাতীয় পার্টির ভোটার সংখ্যা কত? জামালপুর সদর 5 আসনে পুরুষ মহিলা মিলে প্রায় 6.5 লক্ষ ভোটার আছে। তবে এখানে আমাদের বিগত দিনে আমাদের জিনাজা খান সাহেব যখন নির্বাচিত হয়েছে তখন তিনি 1,64,000 ভোট পেয়েছিলেন। এরপরে আমাদের জাতীয় পার্টির আর কোনো ক্যান্ডিডেট ওইভাবে নির্বাচন করে নাই। তো আমার ধারণা জাতীয় পার্টি জামালপুরে নির্বাচন করলে এবং নির্বাচনের পরিবেশ যদি সঠিক হয়, আমার ধারণা জাতীয় পার্টি জামালপুরেও সংখ্যাগরিষ্ঠ করতে পারবে। সাধারণ ভোটার এবং সাধারণ মানুষ মনে করেন সেই সময় যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করতেন তাহলে বর্তমানে আপনারা হিরো থাকতেন। এই বিষয়টি আপনি কিছু দেখছেন? অবশ্যই সাধারণ মানুষ তো আসলে এই আমাদের এই বিষয়টাকে উপলব্ধি করেছে এবং সাধারণ মানুষ আমাদের যখন ওই সময়ে নির্বাচনে না যাওয়ার জন্য যে পরিমাণে অনুপ্রেরণা জুগিয়েছে এটা আমরা নিজে থেকে দেখেছি, আমরা উপলব্ধি করেছি। অনেক মানুষ আমাদের সাথে নতুন করে যোগদান করেছিল। আজকে যদি আমাদের চেয়ারম্যান বা আমরা যদি নির্বাচনে না যেতাম, অবশ্যই আজকে আমরা বাংলাদেশের রাজনৈতিক মাঠে একটা মানে কিংবদন্তি জিএম কাদের থাকতো আর কি, জাতীয় পার্টি থাকতো আর কি। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হলো জামালপুর সদর 5 আসনে সাধারণ মানুষ এবং সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? 22 দল মিলে কিন্তু আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এরকমও মিছিল আমরা দেখেছি যে হিন্দু মুসলিম ভাই ভাই জাতীয় পার্টি তোদের রক্ষা দেয়, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই জাতীয় পার্টি রক্ষা দেয়, এরকম স্লোগান মিছিল আমাদের হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের ক্ষমতা শেষের দিকে অবস্থান ছিল। যে আগামী দিনের জাতীয় পার্টি রাজনীতিতে এই সংস্কারের সাথে থাকবে এবং এই সংস্কারের পরে জাতীয় পার্টি নতুন করে বাংলাদেশের রাজনীতিতে আর কোনো ভুল পদক্ষেপ নেবে এবং সঠিক পদক্ষেপ নেবে। এবং আমি এই বার্তাটাই দিতে চাই আগামী দিনে জামালপুর জেলাবাসীকে যে আগামী দিনের জাতীয় পার্টি একটা সঠিক রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে এবং জনগণের সাথে থাকবে, এই জামালপুরের মানুষের পাশে থাকবে। ধন্যবাদ জানাই জামালপুর জেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন খানকে আমাদের এই রূপসী বাংলা টেলিভিশনে একটা সাক্ষাৎকারে তিনি কয়েকটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিলেন। আমরা তার আগামী দিনের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি।